জানো তো আজকে বাড়িতে একদম দোকানের মতন টেস্টি গরম গরম ভেজিটেবল চপ বানিয়েছিল। না না, দোকানের মতন নয়, আমার মনে হয় এটা দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো চলো তাহলে আজকে তোমাদের সাথে খুব সহজেই এই টেস্টি ভেজিটেবল চপের রেসিপিটা শেয়ার করে নিই। তো এই ভেজিটেবল চপটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা গাজর আর কিছুটা বিট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার ভেজিটেবল চপের জন্য একটা মশলা তৈরি করব। তো তার জন্য একটা ছোট প্যানে 1 চামচ করে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, সাথে একটু গোলমরিচ, একটু দারচিনি, 2টো এলাচ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এটাকে একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়ে। তো ব্যাস, তাহলেই আমাদের ভাজা মশলা রেডি। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে কয়েকটা বাদাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে তেল থেকে তুলে নিলাম। আর তারপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে 1 চামচ করে আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে গ্রেট করে রাখা বিট আর গাজরটা দিয়ে এটাকেও একটু নেড়ে চেড়ে খুব ভালো মতন মিশিয়ে নিলাম। আর তারপর কড়াই চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো যাতে এগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর বিট আর গাজরটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে একটু কড়াইশুঁটি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া একটা আলু, অল্প একটু কোরানো নারকেল, সাথে 2 চামচের মতো বানিয়ে রাখা ভাজা মশলাটা, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা মতন করে নিয়ে সবশেষে এর মধ্যে বাইন্ডিং এর জন্য 2 চামচের মতো বিস্কুট গুঁড়ো আর সাথে ভেজে রাখা বাদাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটাকে নামিয়ে নিলাম। তো এরপর পুরটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে চপের শেপে গড়ে নিলাম। আর এইভাবে সবগুলো গড়ে নেওয়া হয়ে গেলে তারপর একটা বাটিতে 3 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো একটু নুন আর সাথে অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। তো এখন চপগুলোকে প্রথমে শুকনো ময়দার কোট করে নিয়ে তারপর বানিয়ে রাখা ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে সব শেষে বিস্কুট গুঁড়োর কোট করে নিলাম। আর তোমরা চাইলে এটা ব্রেড ক্রামসের কোটও করে নিতে পারো। তো একবার বিস্কুট গুঁড়োর কোট করা হয়ে গেলে তারপর আমি আবারও এটাকে ডাবল কোট করে নিয়েছি, মানে ময়দার ব্যাটারে আবারও ডুবিয়ে নিয়ে তারপর বিস্কুট গুঁড়োর কোট করে নিয়েছি। তো ব্যাস, এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে সব শেষে গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে তুলে নিলাম। তাহলে কত সহজেই রেডি হয়ে গেল আমাদের গরম গরম ভেজিটেবল চপ। তো এবার এগুলোকে একটু স্যালাড, একটু টমেটো সস আর কাসুন্দির সাথে সার্ভ করে নিলাম। তাহলে এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর আমায় জানিও কেমন লাগলো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।